রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশে ঢল নেমেছে নেতাকর্মী ও সমর্থকদের। নারী সংস্কার কমিশন বাতিল সহ 4 দফা দাবিতে বক্তব্য রাখছেন শীর্ষ নেতারা। সেখানে আছেন সহকর্মী আজহার লিমন এবং রয়েছেন আরও সহকর্মীরা। আমরা শুরুতেই আজহার লিমনের কাছে যাব। আজহার, জানাবেন যে আজকে এই সমাবেশ থেকে নেতাকর্মী সমর্থকরা তাদের দাবির বিষয়ে কি বলছেন? সকাল থেকেই তো আমরা কথাটি বলছিলাম যে বড় দাগে তাদের 4টি দাবি, এবং শুরুতেই যেটি দেখছি যে নারী সংস্কার কমিশন গেল মার্চে সরকারের কাছে, দুঃখিত যে গেল এপ্রিলে সরকারের কাছে গেল মাসে যে প্রতিবেদনগুলো জমা দিয়েছে, সেইখানে এমন কিছু প্রস্তাব আছে এখানে আগত মানুষের বিশ্বাসে বা তাদের অনুভূতিতে এক ধরনের আঘাত হেনেছে, এবং তারা বলছে যে এগুলো কুরআন সুন্নাহ বিরোধী, যে কারণে তারা এই যে সংস্কার কমিশন এটিকেই তারা বাতিল চাইছে। এবং তারা বলছে যে এর মাধ্যমে একটা অযথা বিতর্ক তৈরি করা হয়েছে। এখানে কিন্তু নেতৃবৃন্দ বলছে যে সংস্কারের ব্যাপারে তাদের আপত্তি নেই, সরকার যে সংস্কার পদক্ষেপগুলো নিয়েছে তারা এই সরকারের সঙ্গে আছে, এবং তারাও বলছে যে তাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে। কিন্তু এই নারী সংস্কার কমিশনে যারা এই সংস্কার কমিশনে যারা সদস্য হয়েছেন তাদের দৃষ্টিতে তারা পক্ষপাত দুষ্ট, এবং অধিকাংশই এই দেশের যে অধিকাংশ যে মানুষ যারা এই ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাদের অনুভূতিকে তারা ধারণ করে না। যেই কারণে এমন কিছু কথা তারা বলেছে যেটি কোরআন এবং সুন্নাহর স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে পারিবারিক আইন নিয়ে, যৌন কর্মীদের স্বীকৃতি নিয়ে, এই ধরনের বিষয়গুলো তারা এখানে আপত্তি করছে। তাদের স্পষ্টভাবে তারা এটাই বলছে যে এই কমিশনই শুধু বাতিল করলে হবে না, প্রস্তাবও বাতিল করতে হবে। তারা তাদের মধ্যে থেকে আবার এও বলা হচ্ছে যে এর জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। আমরা দেখলাম যে এখানে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান উনিও বক্তৃতা করলেন, এনসিপির একজন শীর্ষ নেতা, উনি প্রধান সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উনিও এখানে বক্তব্য করলেন। তারাও এই বিষয়টিকে এভাবে দেখছেন যে এর মাধ্যমে মূলত একটা অযথা বিতর্ক তৈরি করা হয়েছে। যে সংস্কারগুলো বেশি প্রয়োজনীয় সেই সংস্কারগুলোর দিকে মনোযোগ না দিয়ে অন্য কিছুতে মনোযোগ দেওয়া, অন্য কোনো বিতর্ক তৈরি করা, এটাই সরকারের কাজ নয়। মাহমুদুর রহমান এভাবে বলছিলেন। হাসনাত আব্দুল্লাহ এখানে বেশ জোরে সোরেই আসলে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বললেন। তার ভাষায় যে আওয়ামী লীগ নিষিদ্ধের চেয়ে বড় কোনো সংস্কার নেই, এবং তিনি এভাবে বলছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, এখানে কোনো যদি কিংবা কিন্তু নেই। নেতৃবৃন্দ এখানে বক্তব্য দিচ্ছেন। দ্বিতীয়ত আমরা যেটি দেখছি যে দ্বিতীয় দাবি আছে যে সংবিধানের একটা সংশোধনের যে সুপারিশটা নিয়ে, সংবিধানের মূলনীতিতে এই পঞ্চদশ সংশোধনী থেকে যে সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটি বাদ দেওয়া হয়েছিল, যেটি পঞ্চম সংশোধনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল 32 বছর পর, যেটি আওয়ামী লীগ সরকার বাদ দিয়েছে, সেটি আবার পুনর্বহালের তারা দাবি করছে। এবং এই সংস্কার কমিশনগুলো যে বহুত্ববাদ শব্দ যোগ করেছে, তারা বলছে যে এটি আল্লাহর একত্ববাদের বিপরীত, যে কারণে এটিকে বাদ দিতে হবে এবং সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস এটি পুনর্বহাল করতে হবে এই সংবিধানে। এইটা একটা গেল। আর তৃতীয়ত আমরা দেখছি যে ফ্যাসিবাদ আমলে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, শাপলা সহ সকল গণহত্যার বিচার তারা দাবি করছে। বিশেষ করে এই গেল 15 বছরে এই ধর্মীয় গোষ্ঠীর উপর, বিশেষ করে ইসলামপন্থীদের উপর আওয়ামী লীগ সরকারের যে জুলুম পীড়নের যে উল্লেখযোগ্য ঘটনাগুলো, এই 5 মে হেফাজতের যে শাপলা চত্বরের যে সমাবেশে তৎকালীন সরকারের যে হত্যাযজ্ঞ চালানোর বিষয়টি, সেখানে তারা বলছে যে একটা গণহত্যা হয়েছে এবং সেটির তারা বিচার দাবি করছে। এরপরে নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে সরকার যেভাবে এই ধর্মপন্থী মানুষদের প্রতিবাদে থামানোর জন্য গুলি চালিয়েছিল, সেটার তারা দাবি করছে এবং আলাদা আলাদা তদন্ত কমিশন গঠনের কথা বলছে। একই সঙ্গে তারা বলছে যে ওই সময়ে এই যারা ইসলামপন্থী মানুষ যারা রয়েছে, আলেম ওলামা যারা রয়েছে, তাদের উপর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে। এই মামলা প্রত্যাহারের ক্ষেত্রে কিন্তু তারা অন্যান্য রাজনৈতিক দলের পরিসংখ্যানও আনছে। তারা বলছে যে তারা দেখাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দলের মামলা তো প্রত্যাহার হচ্ছে। বিশেষ করে সরকার কিন্তু গেল মার্চে এই বিএনপির 6000-এরও বেশি রাজনৈতিক মামলা প্রত্যাহারের কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। তারা মনে করছে যে এই সরকার যদি এই মামলা প্রত্যাহারের উদ্যোগ এখন থেকে না নেয় এবং নির্বাচন যদি চলে আসে, এই
তারা যে এক ধরনের নির্যাতনের তিমিরে রয়েছে সেই তিমিরেই থেকে যাবে এবং এর জন্য তারা অবিলম্বে এটির কিন্তু প্রত্যাহার চাইছে। সবশেষ আমরা দেখছি যে ফিলিস্তিনি এবং ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়নের মধ্যে দাবি তারা করেছে। ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি বাহিনী শতাব্দীর যে নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে তার বিচার তার জন্য বাংলাদেশ সরকারের বলিষ্ঠ কণ্ঠস্বর তারা আশা করছে, একটা বলিষ্ঠ অবস্থান তারা আশা করছে। সেই সঙ্গে ভারতে ওয়াকফ আইন সহ প্রতিনিয়ত মুসলিম জনগোষ্ঠীর উপর যে নির্যাতন সে ব্যাপারেও বাংলাদেশ যাতে সরব হয়, সে ব্যাপারেও বাংলাদেশের যেন স্পষ্ট একটা অবস্থান থাকে, এই দাবিগুলো তারা করছে। আমরা এই যে সমাবেশ, এই তপ্ত রোদ উপেক্ষা করে আমরা দেখছি যে সকাল থেকে তারা এই সমাবেশটিতে আসছে, সারা দেশ থেকে নেতাকর্মী আসছে এবং এই যে সমাবেশটিকে নির্বাচন সামনে রেখে যে ইসলামী দলগুলোর যে একটা ঐক্য কিংবা একটা জোট বা মোর্চা হওয়ার কথা চলছে, সেই প্রেক্ষাপটে এটির কিন্তু একটা রাজনৈতিক দিকও দেখা হচ্ছে। মনে করা হচ্ছে যে এই ইসলামী রাজনৈতিক শক্তিটির একটা শক্তি প্রদর্শনের একটা উপলক্ষ এটি এবং এর একটা প্রস্তুতি তো আমরা গেল কয়েকদিন ধরে দেখছি। সারা দেশের মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, তৌহিদি জনতা এইভাবে বিভিন্ন যারা এই বিশ্বাসী মানুষ রয়েছে তারা এখানে আসার চেষ্টা করেছে। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে অজস্র অনেক এখানে কিন্তু আমরা দেখছি যে অনেক সংখ্যায় এখানে বাস রাখা হয়েছে। বাসে করে একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকেও এখানে নেতৃবৃন্দরা এসেছেন। সময় যত গড়াচ্ছে এই দুপুরের সূর্যের তেজ কিন্তু তত বাড়ছে, কিন্তু এক ধরনের অভুক্ত থেকে এইখানের হেফাজতের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এখানে কি বক্তব্য দেয়, এখানকার যারা নেতৃবৃন্দ রয়েছে, এখানকার যারা এই আগত মানুষরা এই সমাবেশ কিন্তু সেটি শুনছে এবং বলা যায় যে অন্যান্য সমাবেশের তুলনায় এখানে কিন্তু বেশ একটা শৃঙ্খলা আমরা দেখছি। এখানে খুব বেশি নিরাপত্তা এখানে যে বেষ্টনী সেটি কিন্তু করা হয়নি, কিন্তু তারপরও এখানে এই রোদের মধ্যেই এক ধরনের তৃষ্ণা নিয়ে কিন্তু এখানে মানুষেরা এই বক্তব্যগুলো শুনছে। তাদের সঙ্গেও আমরা কথা বলছি, তারাও বলছে যে এই যে সরকারকে তারা মন দিয়ে সমর্থন করে এবং তাদের একটা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে মাধ্যমে যেই সরকার এসেছে সেই সরকারের একটা কমিশন এর মাধ্যমে এই কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো প্রস্তাবনা আসবে এটিতে তারা আহত হয়েছেন, এটাই তারা বলতে চাইছে। একই সঙ্গে তারা যে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার এবং নিষিদ্ধেরও দাবি করছেন। এই সমাবেশটা এখানে চলছে। হেফাজতের নবগঠিত বা সবশেষ যে কমিটি সেটিতে প্রায় 211 জনের একটা জাতীয় কমিটি আছে, সেই নেতৃবৃন্দ এখানে বক্তব্য করছেন এবং আমরা আশা করছি যে আর হয়তো কিছুক্ষণের মধ্যে এই জোহরের নামাজের আগেই হয়তো এই সমাবেশটি শেষ হয়ে যাবে এবং হেফাজতের যিনি আমির তিনি এখানে এই আগত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিন্তু দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আমরা দেখছি যে যেহেতু এই হেফাজতে ইসলাম এটি একই সঙ্গে একটি বলা যায় যে ইসলামপন্থীদের একটা মোর্চা, কিন্তু এখানে কিন্তু এই ইসলাম বা এই ধর্মভিত্তিক অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা কিন্তু এখানে আছেন। তারা কিন্তু এই মঞ্চে আছেন এবং আমরা মামুনুল হককে দেখছি এবং অন্যান্য ইসলামী দলগুলোর নেতৃবৃন্দকে আমরা দেখছি, যেই কারণে অরাজনৈতিক এই যে অরাজনৈতিক এই যে প্ল্যাটফর্ম, এটি যে সব কিছু মিলিয়ে যে রাজনীতির বাইরে সেটিও বলা যাচ্ছে না এবং এর মাধ্যমে কিন্তু যেটি বলছিলাম যে একটা শক্তি প্রদর্শনেরও কিন্তু ক্ষমতা জানান দেওয়ার একটা উপলক্ষ কিন্তু এখানে আছে। এই সমাবেশ কিন্তু এই সরোদ উদ্যানের বাইরেও ছড়িয়ে গেছে। শাহবাগে আছেন আমাদের সহকর্মী গালিব ইবনে রিয়াজ, আমরা চলে যাচ্ছি তার কাছে। গালিব, ওইখানের পরিস্থিতি এখন কেমন দেখছেন, নেতাকর্মীরাই বা কি বলছেন? যেহেতু আমরা মুসলমান, যার কারণে পুরুষের জীবনযাপনের নীতিমালা, মহিলাদের জীবনযাপনের নীতিমালা আল্লাহ যেটা করে
শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে দোয়েল চত্বর পর্যন্ত যে সড়কটি, সেই সড়কে মেট্রো রেল স্টেশনের ঠিক পাশেই, এবং এখানে আমরা বিপুল পরিমাণের মানুষকে এখানে দেখছি যে তারা এখানে অবস্থান করছেন এবং অনেকে এখন পর্যন্ত এদিক দিয়ে যে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার যেই গেটগুলো রয়েছে সেই গেট দিয়ে তারা ঢুকছেন ভিতরে। এবং এখানে যারা অবস্থান করছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষের সাথে আমি কথা বলেছি, তারা বলেছেন যে তারা ঢাকার বাহির থেকে এখানে এসেছেন এবং গতকালকে তারা রওনা দিয়ে আজকে ভোরে তারা ঢাকায় উপস্থিত হয়েছেন এবং এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। এবং তাদের যে সব থেকে বড় যে দাবিটি, আপনি দাবিগুলোর বিষয়ে স্পষ্ট আকারে বলছিলেন, আমি তাদের সাথেও কথা বলেছি যে কি কি দাবি নিয়ে আজকে এই সমাবেশে তারা উপস্থিত হয়েছেন। সেখানে বড় মোটা দাগে যে দাবিটি তারা উপস্থাপন করতে চাচ্ছেন সেটি হচ্ছে যে গত এপ্রিল মাসে যে নারী সংস্কার কমিশন যে গঠন করা হয়েছিল, তারা যে সুপারিশগুলো প্রধান উপদেষ্টা বরাবর দিয়েছেন, সেই সুপারিশের কয়েকটি সুপারিশ তাদের নিয়ে তাদের ঘোর বিরোধিতা রয়েছে এবং যেখানে অনেকগুলো সুপারিশ সরাসরি কুরআন সুন্নাহ বিরোধী, সেগুলো তারা প্রত্যাহার চান। এবং শুধুমাত্র সেই সুপারিশগুলো প্রত্যাহার না, যে নারী সংস্কার কমিশন যেটি গঠন করা হয়েছে সেটিরও পুরোপুরি ভেঙে দিয়ে একটি নতুন সংস্কার কমিশন যেন গঠন করা হয়, সেই বিষয়টির দাবি তারা তুলছেন। এবং সেই সংস্কার কমিশনে যারা বাংলাদেশে যে মুসলমানদেরকে প্রতিনিধিত্ব করা, ইসলামকে প্রতিনিধিত্ব করা এরকম ব্যক্তিদেরকে যেন সেই সংস্কার কমিশনে রাখা হয়, সেই বিষয়টি তাদের দাবিতে তারা ফুটিয়ে তুলছেন। একটি বিষয় যদি আপনাকে আলাদা করে বলি লিমন, সেটি হচ্ছে যে এই জায়গাটায় যারা অবস্থান করছেন তারা অনেকেই যারা বের হয়ে আসছেন, এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গা থেকে যাতে এই সমাবেশে আসা ব্যক্তিরা কোনো ধরনের পানি তৃষ্ণায় যেন না ভোগেন এবং তাদেরকে বিনামূল্যে খাবার এবং পানিও এখানে বিতরণ করা হচ্ছে, যে কারণে যারা ভেতরে একটু হয়তো ক্লান্ত হয়ে যাচ্ছেন তারাও বাইরে আসছেন এবং এই পানি পান করছেন কিংবা খাবার বিস্কিট এগুলো পান করছেন। এবং অনেকের হাতে আমরা দেখতে পেয়েছি যে এখানে পতাকা রয়েছে এবং মাথায় কিন্তু তারা ব্যান্ড পরে এসেছেন এবং যেখানে হেফাজতে ইসলাম কিংবা ইসলামের যে কালেমা সেটি তার রয়েছে। এছাড়াও যে অন্যান্য যে দাবিগুলো রয়েছে, বিশেষ করে এখানে চোখে পড়েছে আমার কাছে, সেটি হচ্ছে যে ফিলিস্তিনের পতাকা। আজহার জানেন যে গত কয়েক বছর ধরে যে ইসরায়েলি আগ্রাসন ফিলিস্তিনে চলছে, বিশেষ করে গত কয়েক মাস ধরে সেই আগ্রাসনের তীব্রতা আরও বেড়েছে। যুদ্ধবিরতির পরে সেই আগ্রাসনের মাত্রা কিন্তু কয়েকগুণ বেড়ে যায় এবং বাংলাদেশে বিভিন্নভাবে আমরা দেখতে পেয়েছি যে এই ফিলিস্তিনিদের পক্ষে হয়ে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিপক্ষে এই দেশের মানুষ বিক্ষোভ করেছে। আজকে হেফাজতে ইসলাম যেই 4 দফা দাবিতে এখানে বিক্ষোভ সমাবেশ করছে, তার মধ্যে অন্যতম একটি দাবি কিন্তু এই ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ করতে হবে এবং সেই সাথে ভারতে যে নতুন আইন, ওয়াকফ আইন যেটি করা হয়েছে, সেই আইনের বিরোধিতা এবং ভারতে মুসলিম বিদ্বেষী আইনের সাথে সাথে মুসলিমদের বিরুদ্ধে যে অন্যায় অত্যাচার হয় সেটিরও তারা বিরোধিতা করছে। যে কারণে এখানে প্রচুর মানুষের হাতে, হেফাজতের কর্মীদের হাতে আমরা দেখতে পেয়েছি যে ফিলিস্তিনের পতাকা তারা বহন করছে, এমনকি ফিলিস্তিনের পতাকা তারা মাথায়ও বেঁধেছে। এছাড়াও আমার চোখে এখানে যেটি পড়েছে সেটি হচ্ছে যে প্রচুর পরিমাণে কওমি মাদ্রাসার ছাত্ররা এখানে উপস্থিত হয়েছেন। কারণ আপনি জানেন যে হেফাজতে ইসলাম 2010 সালে প্রতিষ্ঠিত হওয়া এই দলটি এই বাংলাদেশে তারা ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার কিন্তু চেষ্টা করছেন এবং এটি তাদের মূল দাবি। 2010 সালে তারা প্রতিষ্ঠিত হয় এবং সেখানে তাদের যে বড় যে বিষয়টি ছিল ওই পুরোটাই কিন্তু কওমি মাদ্রাসা ভিত্তিক, যে কারণে এখানে প্রচুর পরিমাণে মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকরা উপস্থিত হয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে তো বাসে করে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর বাসের সারি এই চারপাশে এই রাস্তা রয়েছে, যারা এই বাসে করে গত রাতে এখানে উপস্থিত হয়েছেন। আপনি দাবিগুলোর বিষয়ে বলছিলেন, এখানে উল্লেখযোগ্য আরও যে দাবিটি অধিকাংশের সাথে আমি কথা বলেছি সেটি হচ্ছে নারী সংস্কার নিয়ে যে কমিশন, সেটি বিলুপ্তিত তারা চায়। এছাড়াও আরও যে দুটি দাবি রয়েছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস প্রতিষ্ঠিত করার জন্য বহুত্ববাদ যেটিকে, সেটি পুরোপুরি বাদ দিয়ে আবারও পুনরায় যেটি সংবিধানে ছিল সেটিকে পুনর্বহাল যেন করা হয়, এই দাবিটি তারা উপস্থাপন করছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে বাইরে যে মাইক রাখা হয়েছে, সেই মাইকে কিন্তু কেন্দ্রীয় নেতারাও এই একই বক্তব্যগুলো তুলে ধরছেন এবং এখানকার যারা কর্মীরা রয়েছেন সেই কথাগুলোই তারা বলছেন যে কোনো মূল্য হোক যাতে এই অন্তর্বর্তী সরকার যেহেতু একটি অরাজনৈতিক সরকার, তাই এই অরাজনৈতিক সরকার যেই সংস্কারের পদক্ষেপ তারা নিয়েছে সেই পদক্ষেপে যেন অবশ্যই যে
সংবিধানে এই বিষয়টি যেন অন্তর্ভুক্ত করা হয়, যেহেতু এই দেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং আল্লাহ এবং তার রাসূলের যে আইন, সেই আইন তারা এই দেশে প্রতিষ্ঠিত করতে চায়। এছাড়াও আরও যে বিষয়টি তারা উল্লেখ করছেন সেটি হচ্ছে যে তাদের বিরুদ্ধে যে মামলা রয়েছে, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু যে রাজনৈতিক মামলাগুলো ছিল, সেই রাজনৈতিক বিভিন্ন দলের রাজনৈতিক মামলাগুলো কিন্তু প্রত্যাহার করা হচ্ছে। কিন্তু হেফাজতে ইসলামের যে ৩০০টি মামলা তাদের আলেম ওলামাদের বিরুদ্ধে এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে রয়েছে, সেই মামলা প্রত্যাহারের বিষয়ে তারা তেমন কোনো পদক্ষেপ এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে দেখছে না। তো এই বিষয়টি তারা উত্থাপন করেছেন এই 4 দাবির মধ্যে একটিতে, যে কোনো মূল্যে হোক এই মামলা প্রত্যাহার করতে হবে। তাদের যেটি আশঙ্কা সেটি হচ্ছে পরবর্তীতে যদি কোনো রাজনৈতিক সরকার এই দেশে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পায়, তখন যদি রাজনৈতিক কারণে তাদের মামলাগুলোকে জিয়ে রাখা হয় এবং এই মামলাগুলোর জন্য যদি তাদের আলেম ওলামাদের যদি আবারও যদি আদালতের প্রাঙ্গণে যেতে হয়, সেটি আসলে তাদের জন্য ন্যায় বিচার হবে না, অন্যায় হবে। তাই তারা এই অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবিটি তারা জানাচ্ছেন যে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে ৩০০টি মামলা, এই ৩০০টি মামলা অবিলম্বে এবং এই অন্তর্বর্তী সরকারের যে সময়কাল, এই সময়কালের মধ্যে যেন প্রত্যাহার করা হয়। এছাড়াও যে বিষয়টি রয়েছে, অন্যতম বড় যে বিষয় সেটি হচ্ছে 2013 সালে শাপলা চত্বরে যে গণহত্যা চলেছিল এবং এখানে তাদের যেই ভাই যাদেরকে হত্যা করা হয়েছে নির্বিচারে, সেটি একটি গণহত্যা। এই গণহত্যায় যারা জড়িত, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে কিন্তু এই শাপলা চত্বরের ঘটনার কারণে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল আসামি করে ট্রাইব্যুনালে তারা অভিযোগ দায়ের করেছেন। তো সেই গণহত্যার বিচার এবং একই সাথে 2021 সালে যে মোদি আসার কারণে এখানে যে তারা যে বিক্ষোভ করেছিলেন, সেই বিক্ষোভে একটি গণহত্যা চলে এবং 2024 জুলাই আগস্টের গণহত্যা, সব মিলিয়ে যতগুলো গণহত্যা চলেছে এই দেশে, সেই গণহত্যার বিচার তারা চান অতিবিলম্বে। আর আজহার লিমন, আমার আরেক সহকর্মী শাহাদাত অব্র, তিনি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে রয়েছেন এবং এই সমাবেশ তিনি চোখ রাখছেন। আমি তার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাই। শাহাদাত অব্র। গালিব, ধন্যবাদ আপনাকে। আর এই মুহূর্তে কিন্তু আমি ঠিক ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের যেই গেট, যেই প্রবেশদ্বার দিয়ে অনেক হাজার হাজার, বলা চলে হাজার হাজার মানুষ ছুটছে এই সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু আমি আছি এবং সকাল থেকেই ছিলাম সেখানে। কিন্তু সকাল 9টা থেকেই কিন্তু আমি দেখেছি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। এবং এই যে এখন বাজে ঠিক 12টা 18, এই যে সময় এসেও কিন্তু হচ্ছে বলা চলে যে পুরো মাঠ জুড়ে কিন্তু এখন মানুষের জনসমুদ্রে পরিণত হয়েছে। এছাড়াও কিন্তু বলাই চলে যে এই যে পুরো সমাবেশকে কেন্দ্র করে কিন্তু ঢাকার সহ ঢাকার বাইরে থেকে মানুষ এসেছে। আমি ঢাকার বাইরে অনেকের সাথেই কথা বলেছি, বিশেষ করে ময়মনসিংহ থেকে শুরু করে ময়মনসিংহ, গফরগাঁও এবং ঠিক দক্ষিণাঞ্চলের পাশাপাশি উত্তরাঞ্চল থেকেও কিন্তু হচ্ছে মানুষ এসেছে। এবং বলা চলে যে পুরো বাংলাদেশের যেই কওমি মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক এবং যারা কিনা হচ্ছে এই যে 4 দাবির সাথে 4 দাবি একাত্মতা পোষণ করেছে, তারা কিন্তু এখানে এসেছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ থেকে কিন্তু হচ্ছে গতকালকেই বলা হয়েছিল যারা তাদের এই 4 দাবির সাথে সাধারণ মানুষ যারা অংশগ্রহণমূলক ভাবে আসতে চায় তারা কিন্তু আসতে পারে, এবং সাধারণ মানুষকে আসার জন্য কিন্তু আহ্বানও জানিয়েছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ। তাদের মূল দাবিগুলোর মধ্যে ছিল হচ্ছে আছে নারী বিষয়ক সংস্কার কমিশন এর প্রতিবেদন বাতিল করার জন্য দাবি করা হয়েছে, এবং তার সাথে সাথে কিন্তু বড় একটি দাবি হচ্ছে হেফাজতে ইসলামের দের বিরুদ্ধে যেই মামলা, সেই মামলাগুলো যেন হচ্ছে অতি দ্রুত নিরসন করা হয়। এবং তার পাশাপাশি আরও একটি দাবি হচ্ছে ভারতে এবং ফিলিস্তিনের যে মুসলমানদের যেই বড় ধরনের নিপীড়ন চলছে তাদের উপর, সেটি বন্ধে সরকারকে হস্তক্ষেপ করার কথা কিন্তু তিনি বলছেন, এবং সংবিধানে সংস্কারে আনার কথাও কিন্তু এই 4 দফা দাবির মধ্যে আছে। আর এই যে এই পুরো অনুষ্ঠান, পুরো মহাসমাবেশ কিন্তু চলবে 1টা পর্যন্ত। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। শাফিন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে